আমরা গতকালকে দেখলাম একটা জিনিস যে জয়শঙ্কর তারেকজির সাথে হাত মিলাইতেছে, বাট আপনি কি জানেন একটা ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ হিসেবে কাজ করে হাত মিলানোটা? কিভাবে আমি বলি, আমরা যখন ডিপ্লোমেসিতে একটা দেশ আর একটা দেশের সাথে কোঅপারেশনের জন্য বিভিন্ন মিটিং এ যায় অথবা বিভিন্ন সেমিনার অথবা ইন্টারন্যাশনাল লেভেলে যখন তারা ডিল করে, সো তারা কিন্তু আপনি দেখবেন সচরাচর যে একটা দেশের প্রধানমন্ত্রী আর একটা দেশের প্রেসিডেন্টের সাথে হাত মিলাইতেছে। বাট আপনার কাছে কি জিনিসটা খুবই নর্মাল লাগে না, যার যাইতেছে হাত তো মিলাইলেই হলো? বাট না, এটা কিন্তু একটা সাইলেন্ট ওয়ার ডিপ্লোম্যাসির মধ্যে, যে আমি কাদের সাথে হাত মিলাবো, কোন অঙ্গভঙ্গিতে হাত মিলাবো, এবং এটার মাধ্যমে আমি ওয়ার্ল্ডকে কি মেসেজ ডেলিভার করব। সো আমরা যখন দেখি কেউ সোজাসুজি হাত মিলায় এইভাবে অ্যান্ড অনেক নাড়ায়, অনেকক্ষণ রাখে অ্যান্ড চোখে চোখে চোখ বরাবর তাকায় থাকে, ওইটা মানে বোঝায় যে আমি তোমার সাথে কোঅপারেশন করতে চাই। তারপর আমি ট্রাম্পের একটা উদাহরণ দেই। ট্রাম্প যখন হাত মিলায় তখন কি করে, ও সবার আগে হাতটা ধরে এভাবে একটা টান দেয় নিজের দিকে, মানে ও বুঝায় যে আমার ডমিনেন্স আছে, আমার পাওয়ার আছে। ওদিক দিয়ে পুতিন পুতিন সবার সাথে হাত মিলাতে যায়, কয়েকজন আবার ওর সাথে হাত মিলায় না, কিন্তু এগুলা কিন্তু এক একটা স্ট্রং মেসেজ। এই যে রাষ্ট্রপ্রধানরা বা সরকাররা কখনোই কিন্তু ডাইরেক্টলি কোনো কিছু বলে দিতে পারে না যে আমি তোমার শত্রু। সো আমরা এখন জয়শঙ্কর এবং তারেক জিয়ার হ্যান্ডশেকের কথা বলি। সো আমরা যেখানে যদি লক্ষ্য করি, তাহলে অনেকক্ষণ ধরে তারা হ্যান্ডশেক করতেছে এবং তার পাশাপাশি তাদের আই লেভেলও কিন্তু সমান। এটা কি মেসেজ ডেলিভার করে? এটা যদি আমি ডিকোড করার চেষ্টা করি, এইটা এমন একটা মেসেজ ডেলিভার করে যে না, অ্যাজ এ নেইবারিং কান্ট্রি আমরা তোমার সাথে কাজ করতে চাই, তোমরা আমাদের সাথে কাজ করো। কিন্তু হ্যাঁ, তারেক জিয়ারও গেস্টার কি বলে, তারেক জিয়ার গেস্টার বলতেছে যে আমরাও রেডি আপনাদের সাথে কাজ করতে, কোঅপারেশন করতে। অনেকক্ষণ হ্যান্ডশেক করছে, তার আই লেভেল একদম বরাবর ছিল, অ্যান্ড খুবই স্মার্টলি উনি হ্যান্ডেল করছে। অ্যান্ড অলসো ওনার মেসেজটা কিন্তু আমরা এভাবে বলতে পারি যে বাংলাদেশ কখনোই কোনো কিছুতে ছাড় দিবে না, আমাদের অধিকার আমাদের লাগবে, আমাদের অধিকারের পাশাপাশি আমাদের যে ন্যায্য পাওনা ওগুলাও কিন্তু আমাদের মেন প্রায়োরিটি। সো এই হ্যান্ডশেকের কিন্তু এই মেসেজটাই ডেলিভার করে। টু বি অনেস্ট, আমি অনেকবার দেখার পরে জিনিসটা যেটা বুঝলাম। সো দুইটা দেশ পাশাপাশি থাকলে দুইজনকে একসাথে চলতে হবে, এটা যেমন চিরসত্য কথা। একজন যদি আমাদের পিছে একদম পাগলের মতো লাগে, আলটিমেটলি এটা তাদেরই লস হবে, এবং আমরাও যদি লাগি এটা আমাদেরও কিছু অর্থে লস হবে। সো কোঅপারেশন, এই স্মার্ট ডিপ্লোমেসিতে কোঅপারেশন ইজ দি অনলি কি। এন্ড আমাদের ফোকাস সবসময় বাংলাদেশ ফার্স্ট পলিসি। ইভেন আমাদের হাদি ভাই, শহীদ হাদি ভাই, উনিও কিন্তু বলছে যে অ্যাকচুয়ালি উই আর নট অ্যান্টি ইন্ডিয়ান, বেসিকলি উই আর প্রো বাংলাদেশি। সো প্রো বাংলাদেশি হইতে গেলে কিন্তু এইসব ডিপ্লোমেসির ছোটখাটো জিনিসগুলো আপনার খেয়াল করতে হবে। হ্যান্ডশেক, আই লেভেল কন্ট্যাক্ট, কিভাবে কি হয়। সো আপনি হয়তো এতদিন জানতেন না, বাট এখন যেহেতু জানছেন, নেক্সট টাইম অবশ্যই আপনারা খেয়াল করবেন কখন যদি কেউ কারোর সাথে হ্যান্ডশেক করে, because আমরা কিন্তু বন্ধু বাদে কারোর সাথে হ্যান্ডশেক করি না। সো কেউ যদি কারোর সাথে হ্যান্ডশেক করে, তখন আপনি জাস্ট বুঝে নিবেন ওনারা কি মেসেজ দিতে চাইতেছে। এন্ড এরকম আরো ভিডিও আছে, and অবশ্যই জানান যে এই হ্যান্ডশেকটা কি আমাদের ভবিষ্যৎ কিরকম করবে। অবশ্যই আপনাদের মতামত আমাকে জানাবেন। এরকম আরো ভিডিও আছে, এটার জন্য আমাকে ফলো করেন, and see you on the next video. টাটা।